নমস্কার নমস্কার নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব আমার বটানির ডিপার্টমেন্টে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই বটানি ডিপার্টমেন্টে, সেখানে কি কি আছে দেখাবো। আর আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন কি কি আপনাদের দেখায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি আমরা কলেজে। আর কলেজ ডিপার্টমেন্টেই আসতে আমরা প্র্যাকটিক্যাল রুমে ঢুকতে দেখুন কি অবস্থা। যেহেতু আজকের ক্লিনিংয়ের ডেট ছিল, তার জন্য এই ঝড়ের পর থেকে বৃষ্টি ঢোকার জন্য এখানে কোনো কারণে কিছু আমরা জানি না, কিন্তু আমাদের বিভিন্ন রকম এই যে প্র্যাকটিক্যালের জিনিসের গায়ে ঘুণ ধরে গেছিলো, একদম মাটি মাটি লেগে ভর্তি হয়ে গেছে প্রতিটা জিনিসের গায়ে। আর এর গায়ে বিভিন্ন কী কোনটার প্রোডাক্ট কী নাম ছিল সেগুলো সব খেয়ে নিয়েছে ওই পোকায়। দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা ডিপার্টমেন্টের। এগুলো সব আজকে পরিষ্কার করব মোটামুটি যতটা পারি। আর কারণ সামনে আমাদের ন্যাগ আসবে, তার জন্য এত কিছু তোড়জোড়। আর কলেজের রঙও চলছে, আর রুমের মধ্যে আজকে রং করার ডেট আছে। সেই হিসাবে স্যার বললেন যে একটু তাড়াতাড়ি হাত চালাতে, যদি বা তোমরা পারো মোটামুটি একটা কমপ্লিট করে রাখো, অন্যদিন আবার আসবে। তো আপনারা দেখুন কি অবস্থা আমাদের ডিপার্টমেন্টটা। আর আপনারা যদি বা এইসব জিনিসের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কি আর কি কাজে লাগে আমাদের। বন্ধুরা এগুলোর মধ্যে বিভিন্ন রকম অ্যাসিড থাকে, সেই অ্যাসিডগুলো দিয়ে হয়তো আমরা কোনো একটা বটানি ডিপার্টমেন্ট, যেহেতু এখানে সবাই উদ্ভিদের কাজ, কোনো কিছু উদ্ভিদ নিয়ে আসা হলো, সেটা ভিজিয়ে রাখা, তারপর কোন অ্যাসিডের পর কোন অ্যাসিড দিয়ে হালকা হালকা কাটতে হবে, দিলে তার মধ্যে দিয়ে ছিদ্রগুলো যেগুলো থাকে বার হয়ে আসবে, সেগুলো আমাদের ওইগুলো কাজে লাগে। আর এখানটায় লিকুইড ওয়াটার থাকে, এইগুলো বিভিন্ন রকম অ্যাসিড থাকে এর মধ্যে। তারপর গ্লু গামটাম থাকে যেগুলো আমাদের ডিপার্টমেন্টে কাজে লাগে। আর এখানটায় তো খুব হাসাহাসি চলছিল, দেখ কি অবস্থা, এর গায়ে লেগে আছে। আর এগুলো মাইক্রোস্ফিয়ার, আপনারা তো এগুলো চেনেন। এর মধ্যে আমরা এই স্লাইড এগুলো রেখে দেখা হয় যে কেমন কি আকৃতি হয়েছে। তো চলুন আপনাদের স্লাইড আমরা কিভাবে রাখি দেখায়। আপনারা নিশ্চয়ই ডক্টরের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করেছেন। রক্ত পরীক্ষা করার সময় একটা স্লাইড দেয়, দেখবেন এরকম সরু মতন, তার উপরে রাখতে হয়। ওই যে সরু মতন কাঁচের যে জিনিসটা দেয় ওটাই বলা হয় স্লাইড। আর তার উপর আরেকটা ছোটো মতন কাঁচ থাকে, গোল মতন, একদম একদম খুব পাতলা, ওটা দিয়ে চাপা দিতে হয়। দেওয়ার পর ওখানে ওই মেশিনটার মধ্যে একটা তাপমাত্রা থাকে, তার মধ্যে রেখে দিতে হয়। আর এক বন্ধুদের বললাম একটু হাই করে দে, তো সেই হিসেবে ওরা বললো হাই। আর এই যে দেখছি আয়নাটা, এই আয়নাটা থাকে আমাদের মাইক্রোস্ফিয়ারের নিচে। যেহেতু বাইরের জানালা থেকে আলোটা আসলে ওই কাঁচটার ওপর পড়লে আমরা দেখতে পাবো জিনিসগুলো। আপনারা যারা এইগুলো কাজ করেন অবশ্যই জানবেন আমি কি বোঝাতে চাইছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন ক্লাসে পড়েন আর কি সাবজেক্ট নিয়ে পড়ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন পাশে কাঁচের বোতলগুলো, এই বোতলগুলো দেখে আমার খুব লোভ হয়ে গেছিলো, কারণ যেহেতু আমি একটু ড্রয়িং করতে ভালোবাসি। আর এই যে এখন জানবেন পাঞ্জাবিতে বলুন, বিভিন্ন রকম থালি তৈরি করতে বলুন, এগুলোতে মানে এখন ড্রয়িংয়ের কাজ হচ্ছে খুব রঙের। তো আমি ভাবছিলাম এগুলো বাড়িতে নিয়ে গেলে এর ওপর রঙ করে ভালো করে আঁকা যাবে, বেশ নকশা দেওয়া যাবে। তো আমি ভাবছিলাম এগুলো, বন্ধুরা বলছিল সবাই হ্যাঁ তুই নিয়ে চলে যা, গেলে ডিপার্টমেন্ট সব ফাঁকা হয়ে যা, নিয়ে চলে যা। তো এইরকমভাবে সবাই হাসি মজা হয়। আর দেখুন হাতের ওটার কি অবস্থা হয়েছে পুরো একদম, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে করতে একদিকে এরকম একজন আমার হাতে যেরকম ধরে আছি, এই একটা ফেলে দিয়েছে। ওর এই মধ্যে লিকুইড যে জলটা আছে এগুলোর অনেক দাম, বিশ্বাস করুন। আর এগুলো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বে দিয়েছে, আর আমরা যদি বা এগুলো ফেলে দিই কিংবা ভেঙে দিই স্যার এসে খুব বকতেন। তো সেই হিসাবে আমরা সবাই চুপ করে গেছি। আর সেই সময় স্যারও এসে গেছিলেন, আমরা কেউ আওয়াজ করিনি, চেপে গেছে ব্যাপারটা, যেহেতু এক্ষুনি সবাই মিলে বকুনি খাবো, যে কোনো দায়িত্ব নেই। তাই আমার ফ্রেন্ড অতনু এ তো খুব লজ্জা পায়, বিশ্বাস করুন, ও মানে খুব লজ্জা পায়, ও চায় না একদম ক্যামেরার সামনে আসতে, খুব লজ্জা পায়। ওকে নিয়ে তো সারাক্ষণ হাসাহাসি শুধু করছে যে আয় ক্যামেরার সামনে দেখ।
তাও বলছিল যে দেখ কী অবস্থা হয়ে গেল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সব চেপে যা, এখন কিছু বলতে হবে না। এইসবে কেটে গেল সব কিছু। তারপর দেখুন বন্ধুরা, আবার আমরা পরিষ্কার করতে স্টার্ট করে দিয়েছি। বাড়িতে কাজ, বাইরে কাজ, সব জায়গায় যেখানে যান না কেন কাজ পিছু ছাড়ে না যেন, তাই না বলুন বন্ধুরা? যে একটু কোথাও রেস্ট নেব গিয়ে, কলেজ মানে একটা আলাদা ব্যাপার, ঘোরাঘুরি ব্যাপারটা, কিন্তু আমাদের লাইফটা মনে হয় আলাদা, কখনো এরকম কিছুই হয়নি আর হবে বলে আমার মনেও হয় না। এই সব ক্লিনিং করা। আর আমার পাশে যে বান্ধবীটা আছে, এর নাম হচ্ছে লিজা, রেড কালারের জামা পরে আছে, পিছনে যেটা ব্লু, ওর নাম হচ্ছে বিতিকা। তো আমাদের সবার কাছাকাছি বাড়ি, কোথাও দূরে নয় যে অনেক দূর থেকে আসে কেউ। আর এটা হচ্ছে নাফিজা, ও সব এগুলো গুছিয়ে রাখছিল আর আমরা সবাই মিলে পরিষ্কার করছিলাম। আমাদের ডিপার্টমেন্টে আরও অনেক স্টুডেন্ট আছে, তো তারা আসেনি, সামনে বিভিন্ন রকম আমাদের এক্সাম আছে, তার জন্য প্রিপেয়ার হচ্ছে। তো আমরা কিছুজন গিয়েছিলাম, একেবারে যদি বা কেউ না যায় স্যার তখন সবাইকে বকা দেবে, তার জন্য আমাদের অনেকক্ষণ কাজ করছিলাম। কাজ করার মাঝে জলজিরার ব্রেক, এটা আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল যে এই মোমেন্টটা তুই কাটবি না, তাই আমি এই মোমেন্টটা দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এরকম খুনসুটি তো আমাদের এগুলো তো হতেই থাকে, আপনারা বুঝতেই পারছেন। আর কলেজ লাইফ আর সব সমবয়সীরা একসাথে পড়লে যা হয় আর কি। এটা হচ্ছে আমাদের কার্তিক দা, ও তো সব সময় কাজ করেই চলেছে। ওর লজ্জা আরও বেশি, তাকায় না একদম, মানে আমাদের ক্যামেরা ছাড়াও আমাদের রিয়েল লাইফে যখন দেখা হয় তখন ও খুব কথা বলে না, খুব শান্তশিষ্ট। আর দেখছেন আমরা কত কাজ করছি, আর এটা আমাদের ডিপার্টমেন্ট মোটামুটি কমপ্লিট হয়েছে কাজগুলো, এখনও অনেকটা বাকি। তো রং হবে এখন, তার জন্য স্যার বলছেন চলে যাওয়ার জন্য, অন্য দিন আসার জন্য। আর সত্যি বলতে অনেকক্ষণ পর আর শরীরও টানছিল না, তাই আমরাও ঠিক করলাম চলে যাওয়া যাক। আর স্যার বললেন যে তোমাদের নাম্বার, ফোন নম্বর আর নামটা লিখে যাওয়ার জন্য। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে এরকম থাকবেন, পাশে থাকবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আপনাদের দেখা হচ্ছে। আজ এতটাই।